যার তাফসিরে গোটা দেশ মুখরিত হয়েছে। এই এলাকা বলে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর এলাকা বলে। হ্যাঁ, এটা ওনার এলাকা না? আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আপনাদের এখানে তো গাড়ি আসে না, আগে তো কিছুই বলেন নাই যে গাড়ি আসে নাকি না আসে। ওইখান থেকে নামায়া দিয়া হুন্ডা দিয়া ঠান্ডার ভিতরে নিয়ে আসলেন, আগেও বলেন নাই হুজুর ঠান্ডাটা বেশি পড়ছে, জামাটা নিয়ে আইসেন, ওইটাও আনি নাই। না মাফলার আনলাম, না রুমাল আনলাম, না একটা মোজা পরলাম, আনলেন নিয়ে বুঝলাম। কিন্তু যিনি আমার হোন্ডাটা চালিয়েছেন আস্তে আস্তে তার সাথে একটু গল্প করছিলাম। বলে হুজুর আপনি যেই জায়গা থেকে যাচ্ছেন এটা হচ্ছে এমন এক ব্যক্তিত্বর জায়গা, বলে শুনে বড় ভালো লাগলো, বিএমপি নাম ঘোষণা করেছে, এই জায়গার বলে করে নাই। তো জানতে ইচ্ছা হলো এটা কোন জায়গা। আমি তো মনে করেছি এটা বাগেরহাট, উনি বলে এটা পিরোজপুর। মাথায় তো আমার ঢুকলো না, তাহলে আসলাম কোথায়? কারণ আমার আগামীকালকে কোথায় প্রোগ্রাম এটা আজকে আমি জানি। এটা আমার যে সফর সঙ্গী আছে সে আমাকে আগের দিন রাত্রে জানায়, কালকে বলে হুজুর আগামীকাল বাগেরহাট প্রোগ্রাম। হাসপাতাল থেকে গতকালকে রাতেই আসলাম, আইসে এই যে রওনা দিয়ে দেশের থেকে আবার এখানে আসলাম। কিন্তু আস্তে আস্তে শুনলাম এই আসনে এমন একজন ব্যক্তিত্বর নাম ঘোষণা করা হয়েছে, এমন একজনের নাম যাকে আলেমরা ভালোবাসে, যার তাফসির গোটা দেশের মানুষ ভালোবাসতো। সেটা আওয়াম পুরুষ মহিলা বাদ নাই, যার তাফসিরে গোটা দেশ মুখরিত হয়েছে। এই এলাকা বলে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর এলাকা বলে। হ্যাঁ, এটা ওনার এলাকা না? আলহামদুলিল্লাহ। এই প্রথম আমার জীবনের প্রথম, আগে পরে কখনো হয়তো আমি এই এলাকায় ও অঞ্চলে আসি নাই, এই জীবনের প্রথম মনে হয় এই এলাকায় পাড়া দিয়ে তখন শুনলাম যে এই এলাকার যিনি জনপ্রতিনিধি ছিল, যিনি দেশের জন্যে, মানবতার জন্যে, ইসলামের জন্যে সংসদে দাঁড়িয়েও যিনি ইসলামের পক্ষে কথা বলেছিল, আমরা তাকে শ্রদ্ধা করি। তার এলেমের কারণে তিনি কোন দল করে, কি করে না করে এটা তার ব্যক্তিগত বিষয়, এটা এক এক মানুষের স্বাধীনতা। কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ এটা করবে, কেউ খেলাফত করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ ফরাইজি করবে, এটা তার ব্যক্তিগত পরিচয়। কিন্তু আল্লামা সাইদের আরেকটি পরিচয় যেটা ছিল, যেটা গোটা দেশের মানুষ তাকে গ্রহণ করেছিল। দেশের মানুষ তাকে কোন দল করত এটার জন্য গ্রহণ করে নাই, তাকে গোটা দেশের মানুষ গ্রহণ করেছিল। যে তিনার মুখ থেকে কোরআনের বাণীটা এমন ভাবে বের হতো, মানুষের শরীরে মনে হয় আগুন ধরে যেত, ইসলামের জন্য ভালোবাসা বেড়ে যেত। আমার হাতে সময় নেই, যদি আমার হাতেও সময় থাকতো আমি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির সেই জায়গায় কবরটা, তার মাকবারাটা গিয়ে একটু দাঁড়াইতাম, জিয়ারত করতাম। সেই সময়টুকু হয়তো আমার হবে না, কিন্তু তার এলাকায় আসতে পারছি, শুনেছি ইনশাআল্লাহ আগামীতে যদি এই এলাকায় কিছু হয়, আমার মনে হয় অন্তত এই এলাকায় ইসলাম বিজয় হবে, এই এলাকায় দ্বীন বিজয় হবে, এটা আমার বিশ্বাস। এই এলাকার থেকে যিনি প্রতিনিধিত্ব করবে, আমার বিশ্বাস তিনি কোরআনের পক্ষে প্রতিনিধিত্ব করবে। এই এলাকা থেকে যিনি প্রতিনিধিত্ব করবে, আমার বিশ্বাস তার দ্বারা যেন ইসলামের ক্ষতি হবে না, ইনশাআল্লাহ ইসলামের উপকার হবে। কি বলেন আপনারা? আল্লাহ যেন কবুল